সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করছো, এইভাবে আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ। বিশ্বাস করো, অল্প কয়েকদিনে তোমাদের কাছ থেকে অনেক অনেক সাপোর্ট এবং কিছু মানুষের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। ভীষণ ভালো লাগে যে এরকম ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট কোনোদিনও করিনি যে এতটা ভালোবাসা পাবো। বাট তোমরা আমাদের ভিডিও দেখে এত ভালোবাসা দিচ্ছ যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বা যেটা থ্যাংক ইউ বা ধন্যবাদ বলেও তোমাদেরকে ছোটো করতে চাই না। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, সত্যিই বলছি, মন থেকে বলছি। এইভাবে আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু একটু করে এইভাবে সাপোর্ট করো এবং আমাদের ভিডিও দেখো। আমরাও তোমাদের পাশে আছি এবং থাকবো। তো চলো ভিডিওতে ফিরে আসি। দেখো, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও দুপুরবেলা। অনেকে আছে, অনেকে জানি না, নেই কি না বলতে পারবো না। এটা আমাদের ছিল হচ্ছে বাড়িতে একটু উপোস ছিল, সেদিনকে ছিল হচ্ছে অশোক ষষ্ঠী। বাঙালি মতে অনেকেই জানো, যারা বা ছেলে মেয়ের মা তাদেরকে ষষ্ঠী উপোস করতে হয়। তো এটা আমাদের শ্বশুরবাড়িতেও আছে। তো যেহেতু আমার ছেলে আছে, তোমরা আমার যারা ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো, সেই কারণের জন্য ষষ্ঠীর উপোসগুলো সবটাই করতে হয় আমাদেরকে। তো সেই কারণে আমারও উপোস ছিল। তো সেদিনকে হঠাৎ করেই শাশুড়িকে বললাম যে দুবেলা ময়দা খাবো, মানে ময়দা মানে কি, এটাও ময়দা, চাউমিনটা। তো আমি বললাম যে লুচি টুচি করার থেকে একটু চাউমিন করে নিই, শুধু আলু আছে, আলু দিয়েই করব। আর তার মধ্যে শুধু আলু ছিল বলে আমি একটু টমেটো দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তো দিতেই হবে, যারা ঝাল খাও তারা অবশ্যই জানো যে কাঁচা লঙ্কা ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। তো যাই হোক, যেহেতু আমার শাশুড়ি মা ঝাল খায় না, ওই জন্য অল্প করে দিয়েছি, খুব একটা বেশি দিইনি। দেখতেই পেলে প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, করে একদম ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, আলুগুলো কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, দিয়ে আলুগুলোকে আলু ভাজার মতন ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু পরেই দিয়েছি, কারণ আগে আলুটা ভেজে নিয়েছি, নাহলে আলুটা ঠিকঠাকভাবে লাল লাল হবে না। কারণ যেহেতু টমেটো থেকে জল বেরোবে, সেই কারণের জন্য দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা। দেখো পুরো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার ব্যাস আর কিছুই করব না, দিয়ে দেবো হচ্ছে চাউমিনটা, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। বিশ্বাস করো, খুব ভালো লাগলো খেতে, মানে খুব সুন্দর লেগেছে। আমরা তো এখন রকম কোনো মশলা খাই না, সেই কারণের জন্য ভীষণ ভালো লেগেছে আমাদের খেতে। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরো দেখো, আর যাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি জানি আমাদের ভিডিওর জন্য অনেকেই অপেক্ষায় থাকো। তো চলো ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। সবসময় ভিডিও পুরো দেখবে, আমি তোমাদেরকেও বলেছি এবং সবাইকে বলছি সবসময় পুরো ভিডিও দেখবে। এটা তোমার চ্যানেলের জন্যও ভীষণ ভালো। সবাই সবার ভিডিও দেখো, দেখে একটা করে লাইক কমেন্টস করে যেও। কারণ শুধু তুমি করলে না, আমি করলে না, এমন করলে হবে না। হিংসাকে দূরে ঠেলিয়ে সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তবেই তুমি চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে। নাহলে কোনোদিনই তোমার চ্যানেল সেই জায়গায় কিন্তু গিয়ে পৌঁছাবে না। তো চলো, আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো চলো দেখো, আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের যে ঠিক কেমন লাগলো চাউমিনটা। এই হচ্ছে শসা আর তোমার হচ্ছে কি চানাচুর আর সস দিয়ে যেহেতু খেয়েছিলাম। তো এই যে দেখাও, খুব ভালো হয়েছে খেতে, বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই পারলে তোমরা একবার সিম্পলভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতন এইটুকুনি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।